বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দের বাবারা, ও আমার নারায়ণ, ওই আমার করিমগঞ্জের বাবারা, ও আমার কিশোরগঞ্জের বন্ধু, হঠাৎ করে শান্ত নদী অশান্ত আচরণ করবে, সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় যখন গনিয়ে যাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলা উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন পেরেক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে, ওই মুহূর্তে জমিনের মানুষগুলো আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব ফড়িংয়ের মতন উড়ে উড়ে চলে যাবে। মনে করেন করিমগঞ্জের মানুষ উইরা যাইয়া বালিখোলা পড়বে, বালিখোলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়াতে পড়বে, এমনগুলা চোখের পলকে মানুষগুলো এমনভাবে ছিটকে যাবে। বড় বড় গ্যালাক্সি আল্লাহ এমন ভাবে আপন পথে ঘুরাইতেছে, কিন্তু আমার আল্লাহ টাইমলি টাইমলি সূর্য দিতেছে। আপনি মনে করতেছেন সূর্য ডুবে গেছে, না 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 না, সূর্য 24 ঘন্টা পৃথিবীতে আলো দেয়, কথা কোন ঠিক কিনা? হয়তো আমাদের দিকে রাত্র, অন্যদিকে দিন, দিন অস্তমিতে গেছে, এই সূর্য আবার ওই রাষ্ট্রে আলো দিতেছে। আপনারা জবান খুলে বলেন এই সূর্যের আলো দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর আসমানটা বানাইছে, আবার বান্দার জন্য জমিনটারে আল্লাহ বানাইছে। এই জমিন এবং আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেননি? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, সেই দিন একদিন আমার আল্লাহ এই ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে শুনিয়া ফু দাও, কাউলুহুল হক ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমের তামিল করার জন্য সিংহাটা মুখে নিয়ে বসে আছে। একদিন সিংহাটা ফু দিবে, এই আসমানটা লন্ডভন্ড হয়ে জমিনে ছিটকে পড়ে যাবে। ইজা সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসাওয়াত, আসমানের মধ্যে যত তারকা আছে সব খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে। আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলেন ফাকাইফা, ওই দিনটা কেমন হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না, কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ, কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাইলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়ে দুইটা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা শ্বাস যদি বাংলার কোনো জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ
তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে, সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদকুর আমরা দেশে আছে না নাই? সাউন্ড একটা তুইলা দো খালি গজলের সময় দিও না, সবসময় একরকম রাখো। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতাম আইছি। এই নীল, এই নীল, সুদ কাজ নাকি রে? সুদ টুট কাজ নাকি? তোকে মুতো ধরছে? সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কথা। সুদ খাওয়া আর কি সমস্যা বলে কি সুদের কথা বলে? বাজান আমি সুদ করে যেই ওয়াশ করতাম পারিও, সুদ করে আমি যেই সাইজ করতাম পারি। দেখেন গোশ খাসিন আসেনি এরকম তুইব বাজান। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কনা, হালাল না হারাম? সুদ যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বল। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি। আরে বাবা, তুমি সুদ ব্যাংকে তৈরি মরে যাবে গা, তোমার কবর জোতা দাবে রেব। আর তোমার ফুলা ব্যাংকের থেকে সুদের টিয়া বাইর করে অ্যাপাচি হাং পালসার আর 15 লিয়া মাস্তানি করে। হ্যাঁ হ্যাঁ, এটা কফি আনছত না? মাশাআল্লাহ। শুনেন, এই কফিটা আমি তুলে দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি আইছে না। ও নাই তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কন ঠিক না বেড়ে? আমার পরিষ্কার কথা হইলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, মুশকরের বিরুদ্ধে, কাদিয়ানের বিরুদ্ধে,